চলতি বছরের মাঝামাঝি সময় থেকেই উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতি। কোটা সংস্কার আন্দোলনের জেরে পদত্যাগ করতে হয়েছিল শেখ হাসিনাকে। এরপরই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু তারপরেও যে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এমনটা নয়। সম্প্রতি সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেছে পদ্মাপাড়ে, আর তার জেরে পর্যটকের সংখ্যায় ব্যাপক প্রভাব পড়ছে, এমনটাই বক্তব্য অভিবাসন দপ্তরের এক আধিকারিকের। করোনার পর বাংলাদেশ থেকে ভারতে আসা পর্যটকের সংখ্যা অনেকটাই কমে গিয়েছিল। চলতি বছর বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতির জন্য সেই অবস্থার কোনো পরিবর্তন হয়নি। 2019 সালের পর যেভাবে পর্যটকের সংখ্যা কমেছে, 2024 সালে সেই ধারাই বজায় রয়েছে। কেন্দ্রীয় সরকারি হিসেব বলছে 2019 সালে বাংলাদেশ থেকে ভারতে আসা পর্যটকের সংখ্যা 25,77,727 জন। তারপর 2020 সালে পর্যটকের সংখ্যা কমে 5 লাখের আশপাশে ছিল। 2021 সালে সেই সংখ্যা কমে 2.5 লাখ হয়। তবে 2022 সালে পর্যটকের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়ে হয় 12,77,557 জন। 2023 সালে সেই সংখ্যা পৌঁছে যায় 21 লক্ষের বেশি। কিন্তু চলতি বছর আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশি পর্যটকের সংখ্যা পৌঁছয় প্রায় 13 লক্ষ। তবে কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত পর্যটকের সংখ্যা পাওয়া যায়নি। তবে অভিবাসন দপ্তরের এক কর্তা বাংলা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বর্তমানে যা যা পরিস্থিতি তাতে বছরের শেষে পর্যটকের সংখ্যা 15 লাখ পৌঁছতে পারে। বিশেষজ্ঞদের মতে প্রতি মাসে 1.5 লাখ থেকে 2 লাখ বাংলাদেশি আসেন ভারতে। জুন মাসে 2 লাখ টপকে গেলেও বর্তমানের পরিস্থিতি অনেকটাই আলাদা। ইতিমধ্যেই বাংলাদেশিদের সাময়িক ভিসা দেওয়ার প্রক্রিয়াও বন্ধ রেখেছে ভারত সরকার। ফলে পর্যটকদের সংখ্যা যে খুব একটা বৃদ্ধি পাবে এমনটা কিন্তু নয়, বরং কমবে। বাংলাদেশি পর্যটকদের সংখ্যা কমায় ব্যবসায়ীদের অনেকেই ক্ষতির সম্মুখীন হয়েছেন। কলকাতার নিউ মার্কেট সংলগ্ন বিভিন্ন হোটেলে ভিড় জমান বাংলাদেশিরা। এছাড়াও ভারত বাংলাদেশ বাস সার্ভিস, রেস্তোরাঁ, মানি এক্সচেঞ্জার সহ বিভিন্ন ব্যবসায়ীরা বাংলাদেশি পর্যটক নির্ভর। ব্যবসায়ীদের অনেকেই জানিয়েছেন, বাংলাদেশি পর্যটকের সংখ্যা কমে যাওয়ার ফলে তাদের ব্যবসার উপর প্রভাব পড়েছে। এছাড়াও আমদানি রপ্তানির সঙ্গে যারা জড়িত তাদের উপরও ব্যাপক প্রভাব পড়ছে। ভারতীয় এক্সপোর্টার বঙ্কিম প্রধান একটি বাংলা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ভারত ও বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্কের জেরে ভারতে হাজার হাজার পরিবার কর্মসংস্থান হয়। তবে বর্তমান পরিস্থিতির জেরে ভারতের অর্থনীতিতে তার প্রভাব পড়তে পারে।